হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলায় চলে এসেছি আমার ছাদ বাগানে পালং শাকের কাছে। তো পালং শাকের শীষ হয়ে গেছে, তো এখন এইগুলোকে তুলে নেওয়া হচ্ছে আর আমি আজকে বানাবো শীষ পালংয়ের রেসিপি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আর এই যে শীষ পালংগুলো তুলে নেওয়া হচ্ছে। এদিকে গাছে কটা শিমও হয়ে আছে, শিম কটাও তুলে নিচ্ছি। শিমগুলোর দানাগুলোও বেশ শক্ত হয়ে গেছে। আর এই যে ছিঁড়ে নিলাম। এই পালং শাকও তোলা হয়ে গেছে, কটা শিমও তুলে নিয়েছি। আর এদিকে এই যে দেশি ধনেপাতা, সেই দেশি ধনেপাতাও তুলে নেওয়া হচ্ছে। এই যে তুলে নেওয়া হয়েছে দেশি ধনেপাতা, দেখতেই পাচ্ছ। আর এগুলোকেও রেখে দিচ্ছি। এরপরে লঙ্কা গাছের সামনে চলে এসেছি আর লঙ্কা দুটো ছিঁড়ে নিলাম। এই লঙ্কা দুটো বাতি হয়ে গেছে, তো ছিঁড়ে নিয়েছি। তো এবার রান্নাটা করব। এই যে পালং শাকগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, সর্ষের তেল পরিমাণ অনুযায়ী। এখন এই তেলের মধ্যে আমি প্রথমে কয়েকটা বড়ি ভেজে নেব। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। এইবার আমি ডুমো করে আলু কেটে রেখেছি, সেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দেব একটু লবণ। তো আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেগুন দিয়ে দিলাম। বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুন দিয়ে দিলাম। বেগুনটাকেও আলুর সাথে ভেজে নিচ্ছি। বেগুনটা একটু ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেবো শিম। তো শিমটাও এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, শিমটাও হালকা ভেজে নেব। এরপরে এই যে পালং শাক কেটে ধুয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বাকিও পালং শাকগুলো দিয়ে দিলাম। কড়াইতে একবারে আটছিল না, মজে যাওয়ার পরে বাকিটা দিলাম। আর এখন নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে আরও মজে যাবে। তো দেখো, নুন দেওয়ার পরে নাড়াচাড়া করতে করতে অনেকটাই মজে গেছে। এদিকে আমি ওই যে লঙ্কা দুটো ছিঁড়েছিলাম গাছ থেকে, আর পোস্ত নিয়ে বেটে নিচ্ছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি পালং শাকে। তো লঙ্কাটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম। এবার দেখো পোস্ত বাটা, পোস্ত আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, সেটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার
ওই পোস্তর বাটিটা ধুয়ে একটু জল দিলাম, প্লেটটা ধুয়ে সামান্যই জল দিয়েছি। আর এই পর্যায়ে আমি বড়িগুলোও দিয়ে দিলাম, তাহলে বড়িগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এবার আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা লো ছিল, তো আস্তে আস্তে হয়েছে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে আবার একটু টানিয়ে নেব। তো এই তো প্রায় হয়ে এসছে। এখন নামানোর আগে ওই যে ধনেপাতা তুলেছিলাম, সেই ধনেপাতা কুচি করে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনারা পালং শাক রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু খেতে, ভাত রুটির সাথেও খুব ভালো লাগে। তো এখন হয়ে গেছে, আমি পালং শাকটা নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে শীষ পালংয়ের দুর্দান্ত স্বাদের রেসিপি। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।